ইরানে হামলা চালিয়েও দেশটির পরমাণু কর্মসূচির খুব একটা ক্ষতি করতে পারেনি আমেরিকা ও ইসরায়েল। ওয়াশিংটনের গোয়েন্দা পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে রয়টার্স। এক প্রতিবেদনে বার্তা সংস্থাটির দাবি, 2 দফায় হামলার পরও ইরানের পরমাণু সক্ষমতা প্রায় আগের মতোই রয়ে গেছে। ইরানের পরমাণু কর্মসূচির উল্লেখযোগ্য কোনো ক্ষতি করতে পারেনি আমেরিকা ও ইসরায়েল। গত জুনে 12 দিনের হামলা এবং চলতি বছরের 6 সপ্তাহের যুদ্ধের পরেও তাদের পরমাণু সক্ষমতা অনেকটা আগের মতোই আছে। কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে রয়টার্স। অন্তত 3টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, গত জুনে হামলার পর ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা প্রায় 1 বছর পিছিয়ে দেওয়ার যে দাবি করেছিল তা সঠিক নয়। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানে নতুন করে হামলা শুরুর পর আমেরিকা ও ইসরায়েল নিজেদের কৌশল পরিবর্তন করে। এবারের হামলায় আমেরিকার লক্ষ্য ছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধসিয়ে দেয়া। অন্যদিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে হামলার লক্ষ্য বানায় ইসরায়েল। এদিকে গত জুনে হামলার আগে আমেরিকার গোয়েন্দারা দাবি করেন ইরান 3 থেকে 6 মাসের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম। ইরানের নাতাঞ্জ, ফোর্ডো এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রগুলোতে হামলার পর তারা দাবি করে পরমাণু অস্ত্র অর্জন থেকে ইরান অন্তত 1 বছর পিছিয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ প্রশাসনের একাধিক কর্মকর্তা প্রকাশ্যে বলে আসছেন তারা কোনোভাবেই ইরানকে পরমাণু অস্ত্রের মালিক হতে দেবেন না। তবে নতুন এই গোয়েন্দা পর্যবেক্ষণ থেকে অনেকটাই স্পষ্ট যে ট্রাম্প প্রশাসন তাদের লক্ষ্য অর্জনের ধারে কাছেও যেতে পারেনি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির দাবি, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে অন্তত 10টি বোমা বানানো সম্ভব। IAEA এবং আমেরিকার বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা বলছে 2003 সালেই ওয়ারহেড বা পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইরান। তবে ইসরায়েলের দাবি, ইরান গোপনে সেই কার্যক্রম অব্যাহত রেখেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।